গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ পলি। আমি পলি, আমি চলে আসলাম তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কী বার? আজকে হচ্ছে বুধবার। তো এখন বাজে সকাল 6:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা প্লিজ দেখো, পুরো ব্লগটা স্কিপ করো না, আশা করছি ভালোই লাগবে। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানায় বসেছিলাম, তারপর রান্নাঘরে আসলাম। এসে দেখি যে হাঁড়ির মধ্যে ভাত রয়েছে কটা, তো ভাতগুলো ঢাললাম। আর এখন দেখো এই বাসনগুলো মেজে নিচ্ছি। আর যা বাসন ছিল সেগুলো বের করে দিয়ে এসেছি, কলপারে রেখে দিয়ে এসেছি, ওগুলো কাকিমা মেজে নেবে। আর আজকের যে ব্লগটা তোমরা দেখছো, এটা কিন্তু সরস্বতী পুজোর আগের ব্লগ। আর সরস্বতী পুজোর দিন যে ভিডিওটা আমি করেছিলাম সেটা আগে ছাড়া হয়ে গেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার থালা বাসনগুলোও মাজা হয়ে গেল। তো প্রত্যেক দিনের মতো আজকেও টেবিলটা আমি দেখো মুছে নিচ্ছি। আর এগুলো তো আমার ডেইলি রুটিন, এগুলো তোমাদের সাথে শেয়ার করাই যায়। আর এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব। আর আমার আগেই আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে যায়, উঠে ফুল টুল তোলে, তারপরে বাজারে যায় ফুল কিনতে। আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, তারপর হ্যান্ড ওয়াশ করলাম। আর এখন একটু ঘরে আসছি, এসে একটু বসলাম, একটু ফোন ঘাঁটছি, তারপর যাব চান করতে। কিছুক্ষণ পরেই যাব চানটা করতে, অত তাড়া নেই। তো গামলার জলটা তোমরা তো দেখতেই ফেলে ফেলে দিলাম। তো ট্যাপটা ছেড়ে দিয়েছি, জলটা ভরুক, ততক্ষণ আমি ব্রাশটা করে নিই। আর আমি না মাঝে মাঝে নুন তেল দিয়েও দাঁত মাজি। নুন তেল দিয়ে দাঁত মাজলে নাকি ভালো, দাঁত অনেক পোক্ত থাকে। আর মাড়ি থেকে যে রক্ত পড়ে না অনেকের দেখবে, সেটা মাড়ি মাড়ি থেকে রক্ত পড়াটা অনেক বন্ধ হয়। খুবই ভালো দাঁতের জন্য নুন তেল। আমি আমার বরকেও বলি যে নুন তেল দিয়ে দাঁত মাজার জন্য। আর ঠাকুরকে এখন খেতে দেবো, চিড়ে দেবো আজকে, চিড়ে, কলা আর বাতাসা। এতগুলো ঠাকুর তো অনেক লেট হয় জানো তো পুজো দিতে।
আমার পুজো টুজো কমপ্লিট। এখন বাসনের ঝুড়িটা দেখছি বারান্দায় রয়েছে, এই বাসনগুলো এখন গুছিয়ে রাখবো। আজকে আবার রান্নাও করতে হবে, কেন তোমাদেরকে বলছি দাঁড়াও। ভেবেছিলাম সকালে একটু চাউমিন বানাবো, কিন্তু চাউমিন করব না, অন্যদিন করব, কারণ চাউমিন করতে গেলে না অনেক লেট হয়ে যাবে। এখন বাজে প্রায় 10টা। এখন যদি সকালে টিফিনটা করতে যাই খাওয়ার অনেক দেরি হয়ে যাবে। এখন একটু মুড়ি খেয়ে নেবো। আর শাশুড়ি বাড়ি নেই, আবার রান্না বান্নাও তো আছে। মামুনি একটু ঘুরতে গেছে, চলে আসবে দুপুরের মধ্যেই। মুড়িটা খেয়ে নি, হ্যাঁ, আবার পরে আসছি, চলো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মানে কালকের একটু ডাল ছিল, টক ডাল, তো সেটাই জাল দিয়ে নিচ্ছি। আর দেখো মাছের তেল ছিল ফ্রিজে, তো সেটাই ভাজবো। আর আজকে রান্না করব ডিমের ঝোল। আর দেখি কি রান্না করি। মামনি উচ্ছে দিয়ে কিনে দিয়ে গেছে, দেখো এখনো কাটা বাছা হয়নি, ফুটে গেছে, একটা নামাবো এখন। আর দেখো ডিমগুলো আমি ঠান্ডা জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে না একটু লবণ ফেলে দিয়েছিলাম, কারণ জলটা যদি একটু গরম হয়ে যায় তখন যদি আমি ডিমগুলো দিই তাহলে আমার সব ডিম ফেটে যাবে, ওই জন্য। আর ফ্রিজ থেকে আমি কিছু লঙ্কা বের করে নিলাম, দেখো। দেখো এখন 2 কাপ মতো ডাল নিলাম, মুসুর ডাল রান্না করব আজকে পেঁয়াজ দিয়ে। তো ডালটা এখন ধুয়ে বসিয়ে দেবো। ডালটা ধুবো। আর আমার দেখো উচ্ছে কাটা কুচিয়ে নিয়েছি ভাজবো বলে। আর এদিকে লঙ্কা চিড়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাছের তেলটা ভাজবো। আর এখন মাছের তেলটা ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজ দিয়ে। আর ওইদিকে আমার ভাত হচ্ছে। তো মাছের তেল তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ব্যাপক লাগে মাছের তেল। তো মাছের তেল খাওয়া ক্ষতিকর জানি, শরীরের জন্য খুবই মারাত্মক ক্ষতি মাছের তেল খাওয়া, কিন্তু আমি তো ছাড়বই না মাছের তেল কিছুতেই। আমি এত মাছের তেল খাই বলে আমার বাবা না আমাকে ভীষণ বকা দেয় জানো না, আর আমার বড় আমাকে বকে। ওই মিষ্টির দোকান আছে না কামাখ্যা গেটে, হ্যাঁ হ্যাঁ, এরপরে দুটো দোকান আছে না, হ্যাঁ, ওই দোকানের পরে ওই ওয়াল দেওয়া ফাঁকা জায়গা আছে না, হ্যাঁ, ওখানে একটা মানে চেয়ার দেওয়াবো। ওকে আগে বলতে হবে তো, হ্যাঁ না, তখন কয়েকজন হলে অল্প অল্প করে, হ্যাঁ 100 টাকা পাবো না দিদি, হ্যাঁ তারও বেশি। তো বাদ দাও মা, এগুলো ভালো লাগছে শোনা, আমার বোনও গালে দিচ্ছে, গেলেও গালে দিচ্ছে, জানে এখন তো জানে, করে দিচ্ছি তো দেখেছে, বলে দিয়েছে ওদের বাচ্চা খাওয়াতাম না, এগুলো সেল দিয়েছে না, হ্যাঁ বুঝতে লাগবে, বাচ্চা দুজনে খাওয়াইতাম না, এগুলো সেল দিয়েছে তো। ও আচ্ছা আচ্ছা। তুমি দুটো বাচ্চা সামলাতে পারবা? হ্যাঁ দুটো বাচ্চা সামলাইয়া তুমি খাওয়াতে পারবা? না না বাবা, না মা, ও মা আমাকে বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মা ওর সাথে আমার সাথে কথা ছিল 2.5 ঘন্টা। ও আচ্ছা, এখন আরো বেশি ইয়ে করছে, ওইটা করে দেন ওইটা করে দেন। না না, আর সময়েরও তো অভাব আমার ঘরে, সবকিছু। তোমার কালকে দোকানে গেলাম, ওই ওদিন আসছে যে আর যায় নাই, সময় পাই না, দেখছি যে 2জন বেশি আর লোক আছে। ওই দোকান আছে না, হ্যাঁ তার থেকে নিচে, হ্যাঁ ও ওই দোকানের মালিক উঠবো, হ্যাঁ আর একটা ওর দোকানের বন্ধু, হ্যাঁ কতটুকু করে রাখা ওখানে ওর বন্ধু। 20 তারিখের আপনি করেছেন ফেসিয়াল? না আমাকে বলছিল, আমি তো করি, বৌমা তো বলতো 3 বার করে দিচ্ছে। তাই? হ্যাঁ গোল্ড তারপরে বেশ কম আছে, হ্যাঁ বাবার না, হ্যাঁ বাবার না তারা যাবে তো,
হ্যাঁ, এখন তো মেশিন কি আছে? হ্যাঁ, আমি নিজেরটা নিজেই করে দিই ভালো, বাড়িতেই। ভালো তো। কত ভালো ভালো। হ্যাঁ, আগে পার্লার থেকে করতাম বিয়ের পর পর, এখন নিজেরটা নিজেই করে দিই। ভালো তো, এত ভালো ভালো। দেখো কাকিমার সাথে গল্প করতে করতে আমার ডিমগুলোও ছাড়ানো হয়ে গেল। তো আমার শাশুড়ি মা বাড়ি নেই, ওই জন্য একটু গল্প করার চান্স পাচ্ছি। শাশুড়ি যদি বাড়ি থাকতো তাহলে আর গল্প করতে পারতাম না। হ্যাঁ, হিসাবটা এখন তার কার আমরা এদিক থেকে পাঠাতে দিব পাবো। আচ্ছা, না সরে আমরা ওদিকে চলে যাবো। আমি তোমার ওদিকে। ও আচ্ছা। তোমার জন্য, হ্যাঁ। এটার জন্য তুমি বইতে পারো। ও, আর যেটা বলছিলাম তোমাদের, মাছের তেল নিয়ে কথা হচ্ছিল। তো আমার বাবা আর আমার স্বামী আমাকে ভীষণ বকা দেয়, বলে যে শরীরের জন্য যেই খাবারগুলো ক্ষতিকর, যেই খাবারগুলো খাওয়া ভালো না, তুমি সেগুলোই বেশি করে খাও। কেন, কারণটা কি তাও শুনি না, তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, কি করব বলো। আর সত্যি কথা বলতে কি, আমার বাবাও একদম পছন্দ করে না, আর আমার স্বামীও একদম পছন্দ করে না এগুলো খাওয়া। আর যখনই আমি বাড়ি যাই না, মানে আমার বাপের বাড়িতে যখনই যাই, তখন বাবাকে বলি যে বাবা নিয়ে আসো না একটু মাছের তেল খাই। অনেক সময় আনে, আবার অনেক সময় নিয়ে আসে না। তখন বাড়ি গিয়ে দেখি যদি না নিয়ে আসে, তখন আমার তো বাপের বাড়ির কাছেই বাজার, ওই বাজার থেকে গিয়ে আমি নিয়ে আসি জানো। আমার মাও খুব ভালোবাসে খেতে, আর আমার শাশুড়ি মাও ভালোবাসে খেতে। আমার শাশুড়ি মা বড়াটা ভালো খায়, বুঝেছো। আজকে আবার এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, তো দুপুরবেলা সেখানেই যাব। আমার বড় ভাসুর, হ্যাঁ, বড় ভাসুরের বউ। পরামর্শ, হ্যাঁ হ্যাঁ, চিনছি, হ্যাঁ ওইদিকে তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে কি? ওখানে ওই ওনার শাশুড়ির বাৎসরিক কাজ। আচ্ছা, আচ্ছা। সবাই সবাই যাবে? সবাইকে বলেছে, কিন্তু আমি আর মামুনি যাব আচ্ছা, তো আমরা না। আমার বর আসবে সেই 4টের সময়। তো সম্ভব না। না, আমাদেরও দেশে কি জানো, তোমাদেরকে পুরো পরিবার বলছে না যে যাবে না তাদের জন্য বাদ দিয়ে দিবে ভাত তরকারি। ভাত তরকারি বাদ দিয়ে দেবে? তাহলে আগে থেকে বুঝবে কি করে যে যাবে না? না, জিজ্ঞেস করবে না বাবা আসে নাই বা বাইরে আসে নাই, হ্যাঁ। ওরা আসে নাই। আচ্ছা। তো ওরা তো আসে না, আমরা বউটা আসে, দুজনে আসে। হ্যাঁ। ঠিক আছে, ওদের জন্য খাওয়া নিয়ে যাও, ওরকম আসে। ও, আর এখন একটু বাটাবাটি করতে হবে গো, ওই জন্য শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিলাম। বাটবো একটু লঙ্কা, রসুন, আদা, আর একটু জিরে, আর একটু ধনে, সব একসাথে বেটে নিচ্ছি, পেঁয়াজটা বাটবো না। তো ডালটা সম্বাদ দিয়ে দিলাম, আর একটুখানি কুমড়ো কেটে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি এখন। আমার রান্না প্রায় কমপ্লিট, ডিমের ঝোলটা করলেই হয়ে যায়। এখন ঘরটার মুছবো,
এদিকে ঘরটার মুছে তারপরে যাবো রান্নাঘরে, শুধু ডিমের ঝোলটা করবো, হয়ে যাবে। আর মামনি সেই সকালবেলা বেরিয়েছে কীর্তনে, এখনো বাড়ি আসেনি, চলে আসবে হয়তো একটু পরেই। আর আমার হালকা হালকা একটু খিদেও পেয়েছে, ভাবছি কটা গরম ভাত খাবো, আর ভাত তো হয়ে গেছে আমার, শুধু ডিমের ঝোলটা রান্না করাই বাকি রয়েছে। ভাতটা খেয়ে নিই, তারপরে ডিমের ঝোলটা বসাবো। মাছের তেল ভাজলাম, আমি আর লোভ সামলাতে পারছি না, ভাবলাম যে অল্প দুটো খেয়েই নিই। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু গরম ভাত নিয়েছি, আর একটু মাছের তেল নিয়েছি, খেয়ে নিই। উফ, গরম গরম ভাত সাথে কাঁচা লঙ্কা আর মাছের তেল, আর যদি একটু কাঁচা পেঁয়াজ থাকে তাহলে আর কি লাগবে বলো, কিন্তু কাঁচা পেঁয়াজ তো আমি খাই না, তাই নিয়ে নিই। যাই হোক, খাওয়া আমার কমপ্লিট। এখন এই মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে, কষিয়ে টষিয়ে জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। নামানোর আগে একটু গোটা গরম মশলা বেটে দিয়ে দেবো ওর মধ্যে। আমার বরের সব কটা প্যান্ট ভেজা, মানে যেগুলো বাড়িতে সবসময় পরে সেই প্যান্টগুলো ভেজা, এখন যাবো মেলতে ছাদে। চলো চলো, আমার সাথে তোমরাও চলো। আর মামুনি এখন বাড়িতে আসলো, বাড়িতে ঢুকেই বলছে রান্না বান্না কমপ্লিট। আমি বলছি হ্যাঁ, এই ডিমের ঝোলটা করলেই হয়ে যায়। আর এখন বেশি বাজে না তো, এখন বাজে দুপুর 12টা। বলছে এত তাড়াতাড়ি তোমার রান্না হয়ে গেছে? তোমার রান্না বান্না কমপ্লিট, এখন এই চিকগুলো মেজে নিচ্ছি ওভেনের। আর মামুনিকে বললাম কটা ভাত খেতে, আমার তো ভাত মানে কখন হয়ে গেছে। তো বললাম ভাত খাওয়ার কথা, বলছে না এখন খাবে না আর ভাত। অল্প কটা খেলে কি হতো বলো। তো বড়দির বাড়ি যাব, মানে আমার বড় ননদের বাড়ি, ওখানে তো গেলে তো সাথে সাথে বসতে পারবো না খেতে, একটু লেট হবে। মানে বললাম অল্প কটা খেয়ে তারপর চলো যাই দুজন মিলে। বলছে না এখন আর খাবো না, একেবারে ওখানে গিয়েই খাবে। তো বললো চা খাবে, আমি বলছি তাহলে চাটা বসাও, তোমার চা হয়ে গেলে আমি এগুলো মাজবো, ওভেন টোভেনগুলো সব মুছবো। তাই চা করলো, আর দুধ চা, দুধ চা খেতে ভীষণ ভালোবাসে। আর আমার বরটাও হয়েছে তেমন, দুধ চা খেতে ভীষণ ভালোবাসে। লিকার চা তার একটুও ভালো লাগে না খেতে, কিন্তু দুধ চা খেলে যে গ্যাস হয়, দুধ চা যে শরীরের জন্য ক্ষতিকারক, সেটা কি বোঝে বলো? আর সেটা বোঝে, বুঝেও তাও খায়। ফেরিওয়ালা এসছে, চলো গিয়ে দেখি। সব 10 টাকার জিনিস, এখানে কিছুই নেওয়ার নেই, ওই জন্য বললাম চলে যেতে। 4টে জলের ড্রাম পুরো ফাঁকা, একটা ফোঁটাও জল নেই। তো একটুখানি জল ছিল, সেটাই নিয়ে এসে ঢালছি কলসি, তার 2 বোতল জল ঢেলে নিচ্ছি। আর কলসি তো পুরো ফাঁকা, কলসি তো একটা ফোঁটাও জল ছিল না। ওই জন্য ভাবলাম যে এই 2 বোতল জল ঢেলে নিই, আর ও যখন পরে জল আনবে তখন কলসি ভর্তি করবো ওখানে। আর এত ঘুম পাচ্ছে,
তাকাতে পারছি না ঠিকভাবে ঘুমের জন্য। এখন যাব বড় ননদের বাড়ি। গতকাল এসে নেমন্তন্ন করে গেছে। আমি আর মামুনি যাব শুধু। ও যদি কাজ থেকে তাড়াতাড়ি এসে যায় তাহলে 3 জনেই যাব। 2টো অবধি দেখবো। 2টোর মধ্যে যদি এসে যায় তো ভালো, আর 2টোর মধ্যে যদি না আসে তাহলে আমি আর মামুনি চলে যাব। এই শাড়িটা পরে যাব। ইচ্ছে করছে না যেতে, কিন্তু যেতে হবে। রেডি হই। দেখো আমরা সেজে গুজে শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি। তো কেমন লাগছে আমাদেরকে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? আর ভগবানের কাছে তোমরা প্রে করো আমরা যেন এইভাবেই একসাথে মিলেমিশে চলতে পারি, মিলেমিশে খেতে পারি, সব যেন একসাথেই করতে পারি। আমার মিলেমিশে থাকাটাই ভালো লাগে। তো একসাথে সবাই মিলে খাবো, আনন্দ করবো, এটাই আমার ভালো লাগে গো। এর বেশি আর কিছু চাই না। সেটাই তোমরা প্রে করো। আর দেখো গাছটাতে কত আম হয়েছে, এটা কিন্তু 12 মাসের আম গাছ। দাঁড়াও, ফুলগুলো সরিয়ে দেয়, মুখটা আসছে শাশুড়ির মুখে। স্বপ্নায় বন হই স্বপ্নায় লিখু স্বপ্ন আমার কইছে কাছে আরেকটা শুনে যাবো যাইবো কই বর্দি? যাই উপরে পাঠিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে তো আমি আর বড়দির শাশুড়ি মায়ের বাৎসরিক কাজে আমরা এসেছি। আর দেখো ইনি হচ্ছে বড়দির শাশুড়ি মা, আর ওটা হচ্ছে শ্বশুর, আর পাশে রাখাটা গুরুদেবের ফটো। আর বড়দির শ্বশুর বাড়িটাও কিন্তু অনেক বড়। ভালো আছো? কারা? তোমার রাজন সুমন সুমন আসেনি তো। আর দেখো রান্নার আইটেমগুলো দেখে নাও। খিচুড়ি, আলুর দম, লাবড়ার তরকারি, সাথে আছে লেবু, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর আমরা 4 জন এখানে বসেছিলাম খেতে, মামুনি, আমি, আর ওইদিকে ছোট বৌদি আর ছোটদির মেয়ে। ও হ্যাঁ, খিচুড়ির সাথে আরেকটা জিনিস ছিল, বেগুনি, সেটা তোমাদেরকে বলতেই ভুলে গেছি। লেবুটা দেন সরাই দাও দিছে না তোমারে কি লেবু দেয়নি? লাগবে। এটা লেবু দাও তো এখানে। ওই যে বৌমান খাওয়া দাওয়া কমপ্লিট। এটা হচ্ছে জামাইবাবু, বড়দির বর, মানে আমার বড় ননদের বর। তো এত ভালো, সত্যি ওনার মতো মানুষ হয় না, খুব ভালো ব্যবহার। আর লেবুটার সাইজ তোমরা দেখেছো? এত বড় লেবু তোমরা কখনো দেখেছো? এটা কিন্তু বাতাবি লেবু, জানো তো? আমি কিন্তু এত বড় লেবু কোনোদিনও কোনো জায়গাতে দেখিনি। তো জামাইবাবু কাকে যেন দিচ্ছে লেবুটা, জামাইবাবুর এক বন্ধুকে। তো এই লেবু নাকি ভীষণ টক, কেউ নাকি খায় না। তো এমনি পড়ে যায় মাটিতে, পড়ে পচে ওখানেই রয়ে যায়, কেউ খেতে পারে না নাকি, এত টক লেবু। যাই হোক, আমি তো কোনোদিনও খাইনি। আর এখন মামুনি যাচ্ছে বড়দির ঘরে। চলো বড়দির ঘরগুলো তোমাদের একবার দেখাই। এটা বড়দির কিচেন। তো এখানে বড়দি রান্না বান্না করে, বেসিন আছে, ওটা বাথরুম। ডাইনিং টেবিলটা তো দেখলেই তোমরা, এখানে বড়দিরা সবাই খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে বড়দির বেডরুম। নতুন টিভি কিনেছে, দেখো, এলইডি টিভি। আমি 2 বছর ওয়ারেন্টি করে 38,200 টাকা করেছে। ক্যাশ টাকা দিয়ে দিয়েছি রিলায়েন্স থেকে, বুদ্ধগড় রিলায়েন্স থেকে। কত করেছে? 38,200, 2 বছর ওয়ারেন্টি সহ। হ্যাঁ, আমাদের তো warranty। 4 বছর। কার? আমাদেরও এরকম পড়েছে। না, 2 বছর, এটা 1 বছর ফ্রি দিয়েছে, তার সঙ্গে আবার 1 বছর এক্সট্রা করতে হয়েছে। হ্যাঁ, যদি কিছু সমস্যা হলে ফ্রি পেয়ে যাবেন আপনি। তো ব্রেন ওয়াশ করলে আর কি করবো তাহলে। এবার ছবিটা ভালোবাসি কিন্তু। আর এইটা হচ্ছে বড়দির আরেকটা রুম। তো এই ঘরে ঠাকুর থাকে, দেখো একটা ছোট বেড রয়েছে আর সোফা রয়েছে।
আর ফার্নিচার। তবে এই রুমটা কিন্তু অনেকটাই ছোট, বলো? তো দেখতে এরকম মনে হচ্ছে ছোট, কিন্তু অতটাও কিন্তু ছোট না। তো ফার্নিচারগুলো আছে তো, ওই জন্য ছোট লাগছে। ফ্রি আছে, আমি ডিসলাইক না, ওয়াইফাই দিয়ে করবো। সব নাটক ফাটক বাংলাদেশের তোমার সিরিয়াল সব দেখা যায়। হ্যাঁ সব আছে, সব এক্সট্রা টাকা দিতে হয় না। হ্যাঁ কানেক্ট করে দিয়েছি, ওরা ওই কিভাবে করে দিয়েছে। এটা আমি ওই ঘরে নিলেও চলে, বাইরে নিলেও চলবে। হ্যাঁ হ্যাঁ না লাগে, ওই টাকা দিতে হয়, কিন্তু ইয়ের টাকাটা দিতে হয় না। না না বসো 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 না ও মামি নাই ওনাও খাচ্ছেও বলে। হ্যাঁ খেতে বসছি আর আগে। বাংলাদেশের নাটকগুলো ভালো দেখা যায়, একদম সুন্দর দেও একটু যাই সুন্দর হইতো না, বড় টিভি না, বাংলা বই দেখতে হবে। ভালো দেখা যায়। এই নেট আমরা তো বুড়ো দেখি, নাটক দেখি, এটাই রাখছি। এরা কারা? এরা আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার শালি শালার বউ এরা। কোনটা শালার বউ? এই যে বাবারে এত ঠান্ডা লেগেছে, এত কাশি হচ্ছে। তোমার ঠ্যাং আমি এখানে আছে কি করে জানবো? নাটক করে এখন যাবে মুছতে মনে হয়। নাটকও ভালো পারে, একদম বিশ্বের সেরা। বড়দির বাড়ির থেকে এসে আমি আর মানে তাকাতে পারছি না, আমার এত ঘুম পেয়েছে, তখনই ঘুম পাচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। খাওয়া দাওয়া করে একটু বসে সবার সাথে গল্প করলাম, করে তারপর চলে এসেছি বড়দি জামাইকে বলে। এসে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দিলাম, সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে একটু ফোন ঘাঁটছিলাম। এখন আবার যেতে হবে দিদির ফ্ল্যাটে। তা ডেকেছে আমাদের সবাইকে, কি জন্য জানি না, যাই গিয়ে দেখি কি জন্য ডেকেছে। মানুষে তো মুখটা ধোয়, দেখো তো কেমন লাগছে তোমাকে দেখতে। মুখ ধুয়ে একজন না উঠলে আমি কোথায়? আমি তো সামনে থেকে চেলি করে পাশে দুজন রয়ে যাবে। সিনচারের নাম্বার। হ্যাঁ কি করে বসেছি? হ্যাঁ নেমে যাবো তো। মোবাইল হাতে তো না জানি পরে আমি চিন্তা করতেছি। অত ঠান্ডা নেই, সবাই চাদর গায়ে দিয়ে এসছে, আমি চাদর গায়ে দিই, গরম লাগছে। এটার নাম তো উত্তম। উত্তম তো হলো ইয়া হয়েছে না, লটারি। লটারি পাওয়ার মতো পাই। আর দেখো দিদির ফ্ল্যাটে কিন্তু আমরা সবাই এসে গেছি। তা আমরা ঘরে ঢোকা মাত্রই আমাদের সবাইকে বলছে উলু দেওয়ার জন্য। তো আমিও তাদের মধ্যে জয়েন হয়ে গেছিলাম, আমিও সবার মধ্যে উলু দিচ্ছিলাম। আমি উলু খুব একটা দিতে মানে পারি না, আগে তো পারতামই না একদম, তা এখন তাও পারি একটু একটু। আর দিদি ঠাকুরের গান চালিয়ে রেখেছিল, ওই জন্য সাউন্ড অফ করে দিয়েছিলাম, ওই জন্য ভয়েস দিতে হচ্ছে, বুঝেছো? দেখো আমাদেরকে টিফিন দিল, সিঙ্গারা, মিষ্টি, কালাকাঁদ, আমিত্তি। তো সিঙ্গারাটা কিন্তু বেশ ছিল খেতে। আর আমরা শুধু সিঙ্গারার রোলটাই খেয়েছিলাম, আর মিষ্টিগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি মিষ্টিগুলো ওখানে একবারে খেয়ে নিতাম। তো সবাই প্যাকিং করছিল তো বাড়ির জন্য নিয়ে যাবে বলে, ওই জন্য আমি ভাবছি তাহলে আমিও মিষ্টিগুলো নিয়ে যাব বাড়ির জন্য। তো ঠাকুরের গান বাজছে আর এদিকে গল্পও হচ্ছে।
এগ রোলটাও কিন্তু ফাটাফাটি ছিল খেতে। তো আমি তো বাইরের সস খাই না, এর মধ্যে সস দেওয়া রয়েছে। সসটা না দিলে আরও ভালো লাগতো খেতে। এখন আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি এখান থেকে সবাই। এদিকে তাকাও, কিছু তো বলতে হবে। এইটা আমার বাবার নতুন দোকান, সবাই সাবস্ক্রাইব করে দেবে আমার কাকিমণির কি বলবো ইউটিউব চ্যানেলটা। এইটা আমার বাবার নতুন দোকান, সবাই আসবে এখানে। এটা হচ্ছে বর্ষার বাবার নতুন দোকান, তো আমি বাপিদা বলেই ডাকি। তো দেখো এখানে কলাগুলো কি সুন্দর ঝুলিয়ে রেখেছে, কুল আছে, নারকোল আছে, গুড় আছে। তো তোমরা এসো এখান থেকে নিয়েও কিছু। এটা সেন্ট্রাল মডার্ন স্কুলের সামনেই একদম। আর বরকে দিয়েছি খিচুড়ি। তোকে বললাম খিচুড়ি খাবে নাকি ভাত খাবে, ও বললো খিচুড়ি খাবো, এটা ঠাকুরের প্রসাদ। তো মামুনি কোথার থেকে যেন নিয়ে এসছে, তো খিচুড়ি খাচ্ছে আর ফোন দেখছে, মানে মোবাইলটাই বেশি দেখছে। এখন আমার ডিনার হয়নি, তো একটা রোল খেয়েই পেট ভরে গেছে। এখন টাইম হচ্ছে রাত 10:30। তো বাড়ি তখন কটা বাজে? 9টা। তা এসে একটা শর্টস ভিডিও কমপ্লিট করলাম, মানে ভয়েস দেওয়া বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম, করে এখন খাবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো, গুড নাইট, টাটা।